ফ্রেন্ডস, যারা নতুন ইউটিউবিং শুরু করছেন তারা ইউটিউবে সুন্দর সুন্দর বাংলা ফন্টের স্টাইলিশ থাম্বনেল দেখে অবাক হয়ে যান। আর হয়তো চিন্তা করেন যে আপনার চ্যানেলের জন্য কিভাবে এভাবে স্টাইলিশ বাংলা ফন্ট দিয়ে থাম্বনেল তৈরি করবেন। তো যারা এই দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের চ্যানেলের থাম্বনেলগুলো এভাবে স্টাইলিশ ফন্ট দিয়ে বাংলা ফন্ট দিয়ে সুন্দর করে থাম্বনেল তৈরি করতে পারবেন। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বাংলা ফন্ট দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য আপনার প্রথম যে অ্যাপসটির প্রয়োজন পড়বে তার নাম হচ্ছে pixellab। pixellabs এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন। চলে যাবেন প্লে স্টোরে, যে সার্চ অপশনে লিখবেন pixellab, লেখার পর একটাকে সার্চ করবেন। সার্চ করলে এই ধরনের একটা অ্যাপস দেখতে পারবেন। তো এটাকে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। আমার ইনস্টল করা আছে, সুতরাং আমরা এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এই অ্যাপসটিতে থাম্বনেল এডিট করার জন্য আপনার ডাটা কানেক্ট থাকতে হবে অথবা ওয়াইফাই লাইন থাকতে হবে। যাই হোক ফ্রেন্ডস, তো এই ধরনের ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কাস্টমে ক্লিক করে দিবেন। এরপর এখানে ইউটিউব থাম্বনেল নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটা ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তো ইউটিউবের ফরম্যাট অনুযায়ী আপনাদের ইমেজটি তৈরি হয়ে গেল। এইখান থেকে আপনারা এই যে গড়টা দেখতে পাচ্ছেন এই গড়ের মতো চিহ্নতে ক্লিক করে দিবেন। দেন কালারে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি কালার নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে ব্ল্যাক কালারটি নিয়ে নিচ্ছি। দেন ওকেতে ক্লিক করে দিব। এরপর আমরা আর একটু স্টাইল করার জন্য এখান থেকে এই ঘরে ক্লিক করে দিব এবং এখান থেকে শেপে ক্লিক করে দিব। শেপ নিব, শেপটাকে আমরা টেনে একটু বড় করব। দেন এই শেপটাকে একটি কালার দিয়ে দিব। তো আমরা এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি এবং আমরা এই শেপটাকে একটি বর্ডার স্ট্রোক ড্রয়িং করব। এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিব। এই ধরনের একটা ব্যানার আমরা তৈরি করলাম এবং এইখান থেকে আমরা বাংলা স্টাইলিশ ফন্ট নিয়ে আসব। এখানে আমরা একটা টেক্সট নিচ্ছি। তো এই টেক্সটে আমরা কিছু বাংলা লিখব। তো এই জন্য আপনারা চলে যাবেন গুগলে। গুগল অপশনে যে সার্চ অপশনে যে আপনারা লিখবেন ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড লিখে সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এগুলো কিন্তু আপনার টাকায় কিনতে হবে। তো এইখানে এই জন্য আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করে দিব। এইখানে দেখতে পারবেন ফ্রি ফন্ট। তো ফ্রি ফন্টে ক্লিক করে দিব। তো এইখানে যে ফন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলা ফন্ট। এইখানে একটি ফন্ট, এইখানে একটি ফন্ট, দেন এইখানে একটি ফন্ট। এগুলো বাংলা ফন্ট ফ্রি। এটার জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না। এখানে অনেক ফন্ট আছে, হাজার হাজার ফন্ট আছে। এখানে নাম্বারে ক্লিক করলে আপনি আরও ফন্ট দেখতে পারবেন। তো আমরা এই ফন্টটি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করে দিলাম। এখানে টিক মার্ক করে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। ফন্টটি ডাউনলোড হওয়ার পর আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমাদের ডাউনলোডে যেতে হবে। দেন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি এবং আমরা যেই ফন্টটা নিয়ে আসলাম সেই ফন্টটাকে খুঁজে বের করতে হবে ডাউনলোড অপশনে। এখানে একটা জিনিস দেখার জন্য আবার গুগলে আমাকে ঢুকতে হলো। এটা হচ্ছে আমরা যে ফন্টটি ডাউনলোড করলাম সেই ফন্টটির নাম কি এটা দেখে নেবেন। আলী নূর শাখিন। তো এইটা দেখে নেবেন। তো এটা দেখে নিয়ে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আলী নূর। তো আলী নূর এই ফাইলটা জিপ ফোল্ডার আছে আমাদের
টিটি ফোল্ডারে এক্সট্রাক্ট করতে হবে। এখান থেকে আমরা এক্সট্রাক্ট অলে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের এই ফাইলটি কিন্তু টিটি ফোল্ডারে চলে আসছে। আলিনুর আপনাদেরকে দেখাই, এই যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আলিনুর টিটি ফোল্ডারে চলে আসছে। এটা এখন আমরা পিক্সেল ল্যাবে ফ্রন্ট হিসাবে ব্যবহার করতে পারবো। তো আমরা চলে গেলাম পিক্সেল ল্যাবস এই অ্যাপসটিতে। তো এইখান থেকে আমরা কিছু টাইপ করব। আমরা এখানে এমআরজেড বাংলা টিউটোরিয়াল বাংলায় টাইপ করে দিলাম, দেন এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এরপর এই টেক্সটটাকে এক লাইনে লিখব, লেখার পর আমরা এখানে ফ্রন্টে প্রবেশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্টে ক্লিক করে দিলাম, এরপর মাই ফন্ট, এখানে টেক্সটের অপশনে ক্লিক করে আমরা এখানে ফ্রন্ট নিয়ে আসব। তো আমরা চলে যাব ডাউনলোড ফোল্ডারে, এখানে আলি যেই ফ্রন্টটা রয়েছে সেটা ক্লিক করে দিলাম। ফ্রেন্ডস, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আলিনুর এই বাংলা ফ্রন্টটি অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই অপশন একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এই ফ্রন্টটির কালার একটু চেঞ্জ করে নিই, তো ব্ল্যাক করে দিচ্ছি, এটাকে একটু আমরা বোল্ড করে দিই। তো বোল্ড করে দিলাম, দেন এখান থেকে আমরা এইভাবে করে এটাকে একটু সাইজ করে নিলাম এবং এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে সাইজটা একটু বড় করি। আচ্ছা ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাংলা ফ্রন্ট। তো এরপর এখান থেকে আপনারা পিকচার অ্যাড, আমরা বাংলা ফ্রন্ট নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা পিকচার অ্যাড করবো, আমার একটা ছবি অ্যাড করব। তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে ইমেজে ক্লিক করে দেওয়ার পর পিকচার্টে ক্লিক করে দিব। তো পিকচার্টে আমাদের পিকচার রয়েছে, ছবি রয়েছে, তো এখান থেকে একটি ছবি দিয়ে দিলাম। তো একটি ছবি নিয়ে নিলাম, এটাকে আমরা একটু কালার করে দিব। আচ্ছা ওকে, আমাদের থাম্বনেল তৈরি হয়ে গেল। দেন এখান থেকে আমরা এই ক্যামেরা বাটনটিতে ক্লিক করব এবং সেভ ইমেজ এখানে ক্লিক করব। এটাকে জিপিএন অথবা পিএনজি ফরম্যাট রাখবেন। তো আমরা এখানে পিএনজি ফরম্যাট রাখলাম। এখানে কাস্টমারে আলট্রা সিলেক্ট করে দেব, আলট্রা দিলে পিকচারটি অনেক এইচডি হবে। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তো এখানে আমাদের সামনে কিন্তু একটা অ্যাড আসবে, যেহেতু এই অ্যাপসটি অনলাইন কানেক্ট দিয়ে কাজ করতে হয়। তো এই অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন, 5 সেকেন্ডের মতো অ্যাডটি থাকবে। তো অ্যাডটি দেখার পরে আপনাদের সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এটাকে আপনারা আপনাদের ইউটিউবের থাম্বনেলে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমরা দেখাচ্ছি গ্যালারি থেকে, এটি হচ্ছে আমাদের থাম্বনেল। গত ভিডিওতে আমাদেরকে কমেন্টস করেছেন ইমন খান ভাই, সাব্বির ভাই, রাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।